নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা জল বিভাগে যে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সে বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটি কিন্তু একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি গ্রাজুয়েট হন তাহলে তো আপনাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তাহলে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ থেকে কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, এরপরে দেখুন যে বেতনের কথা বলেছে বা আপনার স্যালারি স্ট্রাকচারের কথা বলেছে, সেটি কিন্তু এখানে একটি বিগ অ্যামাউন্টের স্যালারি থেকে কিন্তু আপনার শুরু হচ্ছে। ওকে, এরপরে আপনার দেখুন যে বয়সের কথা বলেছে, বয়সটা হচ্ছে আপনার 18 থেকে 35 বছর। মানে আপনি যদি 18 থেকে 35 বছরের মধ্যে হন, সেটা আপনি মহিলা হতে পারেন বা পুরুষ হতে পারেন। আপনি মহিলা হলেও এখানে আবেদন করতে পারবেন, পুরুষ হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে ভারতের যে কোনো প্রান্তের মহিলা এবং পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভি, অর্থাৎ যে জল বিভাগ বা জল দপ্তর থাকে সেখানে আপনি আবেদন করতে পারবেন। ওকে, কোনো রকম আপনার কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। আপনাকে কোনো রকম লিখিত পরীক্ষা না দিয়ে আপনি ডিরেক্ট ইন্টারভিউ দেবেন আর কিছু সিবিটি টেস্ট দেবেন। টেস্ট দেওয়ার পরে কিন্তু আপনি এখানে সিলেকশন হতে পারেন। ঠিক আছে, এটা ছিল আপনাদের সামান্য একটা ওভারভিউ ছিল। এরপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা কিন্তু দেখাবো। তো দেখুন আমি কিভাবে আবেদন করছি, সেইভাবে আপনারা আবেদন করবেন। ওকে, এরপরেই বন্ধুরা আপনারা চলে আসবেন, দেখুন ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মানে কি এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এরপরে আমরা সামান্য কিছু দেখে নেব, তারপরে আপনারা নিজেরা এই পিডিএফটা পড়ে নিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, প্রথমে দেখুন এখানে কি বলেছে। প্রথমে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে যে কতগুলি পদের কথা বলেছে দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনার আছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। ঠিক আছে, এলডিসি এখানে আপনার বয়স হতে হবে কত, 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এখানে টোটাল কটা ভ্যাকেন্সি আছে, 4টে ভ্যাকেন্সি কিন্তু খালি আছে। কাদের কাদের জন্য কটা করে ভ্যাকেন্সি খালি আছে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। ওকে, এরপরে যে দ্বিতীয় নম্বরে যে ভ্যাকেন্সিটার কথা বলেছে সেটা দেখছেন জুনিয়র হাইড্রোগ্রাফিক সুপারভাইজার। ঠিক আছে, এই বা জে এইচএস, এখানে আপনার যে বয়সের কথা বলা হয়েছে সেটা 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যে টোটাল ভ্যাকেন্সির কথা বলেছে, এখানে দেখতে পাচ্ছেন 9টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে। এবার কোন কোন জাতিদের জন্য কোন কোন ভ্যাকেন্সি আছে, কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নেবেন। আর এখানে যে তৃতীয় নম্বর যে ভ্যাকেন্সির কথা বলেছে সেটি দেখুন সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার। ওকে, এখানে আপনার 35 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। আর টোটাল ভ্যাকেন্সি কিন্তু আপনার একটাই ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, আর সেটি মাত্র শুধুমাত্র ইউআরদের জন্য। এরপরে আমরা আরও কিছু জানবো, সেটি হচ্ছে এখানে দেখুন যে লোয়ার ডিভিশন ক্লার্কের যে পদের কথা আমি বলেছিলাম আপনাদেরকে প্রথমে, যে প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে যেখানে 4টে ভ্যাকেন্সি খালি আছে, সেখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটি কি 12 ক্লাসে আপনার পাস হতে হবে রিকগনাইজ বোর্ডের থেকে। ঠিক আছে, আর এখানে আপনার যে টাইপিং স্পিড, অর্থাৎ আপনার যে সিবিটি টেস্টটি হবে, সিবিটি টেস্টটির জন্য আপনার এখানে টাইপিং স্পিডটি কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট হতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু ইংলিশে টাইপ হবে, আর হিন্দিতেও আপনি টাইপ করতে পারেন, সেটা আপনার পরীক্ষা কোন ভাষায় দেবেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, এরপরে যে দ্বিতীয় পদটির জন্য আমি আপনাদের বলেছিলাম জুনিয়র হাইড্রোগ্রাফিক সুপারভাইজারের যে পদটির কথা বলেছিলাম, সেখানে আপনার দরকার কি সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রির দরকার আপনার এখানে। ঠিক আছে, এছাড়া আপনার এই ডিগ্রিটি থাকলেও হবে, ডিপ্লোমা থাকলেও হবে, এছাড়া আপনার ইন্ডিয়ান নেভিতে 7 বছরের এক্সপিরিয়েন্স থাকলে হবে। ঠিক আছে, এগুলি থাকতে হবে এবং আপনার কিছু কম্পিউটার প্রোগ্রামিং এর নলেজ থাকতে হবে, তবেই আপনি কিন্তু এই জুনিয়র হাইড্রোগ্রাফিক সুপারভাইজার এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন যে তৃতীয় নম্বর যে পদটির কথা বলেছে সেটি হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের পদের কথা বলেছে। সেখানে আপনারা জানেন যে একটি মাত্র পদ কিন্তু খালি আছে। সেখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি বলা আছে। ওকে, আপনারা এটা পড়ে নেবেন। এরপরে আমরা দেখব কোন ক্যাটাগরির জন্য কত কি এজ রিল্যাক্সেশন থাকছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, এবং পিডব্লিউবিডির জন্য আপনার 10 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। তারপরে ওবিসি পিডব্লিউবিডির জন্য আপনার 13 বছরের থাকছে, পিডব্লিউবিডি এসসি এসটিদের জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। এক্স সার্ভিসম্যান যারা আছেন, যেমন ধরুন এখানে আপনার বলেছিল লাস্ট যে পদের কথাটা আমি বলেছিলাম সেখানে 7 বছরের এক্সপিরিয়েন্সের দরকার ছিল, এই জায়গায় যারা কাজ করেন তাদের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান আছেন বা কোনো চাকরির থেকে যারা রিটায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে এখানে।
এরপরে যখন 7 নম্বরে দেখতে পাচ্ছেন কোনো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস হলে তার জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে এখানে। এরপরে আমরা দেখবো যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফিসটার কথা বলা হয়েছে, যে জেনারেলদের জন্য বা ওবিসিদের জন্য বা ইডব্লিউএস দের জন্য যে ফিসটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে 500 টাকা আপনার এখানে ফিসের কথা বলা আছে। আর এটি কিন্তু নন রিফান্ডেবল, মানে আপনি কিন্তু আর ফেরতযোগ্য নয়, এটি আপনি কিন্তু এটা আর ফেরত পাবেন না। এরপরে দেখুন আপনি কিভাবে অ্যাপ্লিকেন্ট ফিসটা দেবেন, যে অ্যাপ্লিকেশনের যে ফিসটা কিভাবে দেবেন, যে ওয়েবসাইটে আপনি আবেদন করবেন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং এর থ্রু এখানে পেমেন্ট করতে পারেন, বা আপনি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ওকে, এরপরে আমরা দেখবো যে হাউ টু অ্যাপ্লাই, আপনি আবেদনটা করবেন কিভাবে। এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.iwai.nic.in। এই যে ওয়েবসাইটটি আছে এটি কিন্তু ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবং আবেদনটা আপনারা কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এরপরে দেখুন এখানে আপনারা অ্যাপ্লিকেশনটা এখানে আপনারা যখন ফিল আপ করতে যাবেন তখন আপনাদের কি কি লাগবে, IWAI যে ওয়েবসাইটে আপনারা যাবেন সেখানে আপনারা কি কি লাগবে, একটা অ্যাক্টিভ ইমেল আইডি লাগবে, আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, এখানে অ্যাক্টিভ রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে যেটি আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড করা আছে। এরপর আপনি কি করবেন, যে মানে আপনি যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের আগে আপনাকে কি করতে হবে, আপনার কিন্তু একটা সই এবং আপনার যে ছবি, ঠিক আছে, সেই ছবি বা সইয়ের কিন্তু একটা ফটোগ্রাফ নিয়ে আপনাদের কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখুন বলেই দিয়েছে যে দ্য স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি ইন জেপিজি বা জেপিইজি ফরম্যাট অনলি ইন দ্য ডিজিটাল সাইজ অফ স্ক্যান ফটোগ্রাফ মাস্ট বি বিটুইন 100 কেবি টু 200 কেবির মধ্যে আপনার কিন্তু ছবিটি হতে হবে, এবং আপনার যে সিগনেচারটা থাকবে সেটি 80 কেবি থেকে 150 কেবির মধ্যে হতে হবে। ওকে, এরপরে দেখুন আপনার যে ক্লোজিং ডেট অর্থাৎ শেষ তারিখ কবে এখানে দেখানো হয়েছে, আইডব্লিউর ওয়েবসাইট থেকে আপনি শেষ কবে আবেদন করতে পারবেন, 5 নভেম্বর 2012 এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, মানে 5 তারিখের মধ্যে কিন্তু আপনাকে এই IWAI এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে, তারপরে কিন্তু আর আপনি চাইলেও আবেদন করতে পারবেন না। ওকে, এরপর দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। এটি অফিসিয়াল নোটিশে কিন্তু দেওয়া আছে ফোন নাম্বারটি, এই যে অফিসিয়াল নোটিশে, এখানে আপনারা যোগাযোগ করে কিন্তু সমস্ত তথ্যটা কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা দেখাবো যে জেনারেল ইনস্ট্রাকশন যেটা কথা বলেছে, এখানে দেখুন যে পোস্ট কোথায় কোথায় আপনাদের পোস্টিং হবে, ঠিক আছে, সেটি কিন্তু এই যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে কিন্তু আপনাদের লেখা আছে। এখানে দেখুন লেখা আছে যে হেডকোয়ার্টার্স কোথায় আছে, নয়ডায় আছে, এবং আপনাদের যে রিজিওনাল অফিস আছে সেগুলো পাটনায় আছে, গুয়াহাটি আছে, কলকাতাতেও আছে, কোচিতে আছে, ভুবনেশ্বর আছে, বারাণসীতে আছে, মুম্বাই আছে, এবং অন্য অন্য জায়গায় ফারাক্কা, হলদিয়া, ভাগলপুর, অনেক অনেক জায়গায় কিন্তু এদের এই অফিসিয়াল রিজিওনাল অফিসটি কিন্তু এখানে অবস্থিত আছে, সেখানে আপনারা পোস্টিং পেতে পারেন, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে আপনারা এখানে আবেদন করার পরে কিভাবে আপনারা এখানে সিলেক্ট হবেন বা আপনাদের নেক্সট প্রসেস কি থাকবে। এখানে দেখুন যে লোয়ার ডিভিশন ক্লার্কের যে পদটি আছে, এখানে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদেরকে প্রথমে সিবিটি টেস্ট দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে একটা ছোট্ট। এরপর আপনার টাইপিং যে স্কিল টেস্টটি আছে এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে যে দ্বিতীয় নম্বর যে পদটি আছে সেখানে আপনার কিন্তু আবেদন করলে আপনার সিবিটি টেস্ট দিতে হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, এবং সিনিয়র অ্যাকাউন্টেন্টের অফিসারের পদে আবেদন করতে চাইলে আপনার সিবিটি টেস্ট দিতে হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউটা কবে কি হবে সেটা আপনার মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে পরীক্ষার সমস্ত প্রসেসটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে, আপনাদের কত কি পরীক্ষা হবে, ঠিক আছে। এরপরে দেখুন যে আপনার কিভাবে সিলেকশন হবে। আপনার দেখুন ইউআর ক্যাটাগরির জন্য মিনিমাম আপনার 45% এই যে পরীক্ষায় নাম্বার পেতে হবে, আর এখানে ওবিসিদের জন্য কিন্তু আপনার 40% এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 35% এবং এসসি এসটি ওবিসিদের জন্য 35%, ঠিক আছে। এখানে আপনার মার্কস হতে হবে, তবে কিন্তু আপনি এখানে সিলেকশন হবেন। ওকে, এইখানে যে পরীক্ষাটা দেবেন সেই পরীক্ষায় কিন্তু আপনাকে এত এত মার্কস পেতে হবে এই ক্যাটাগরির মধ্যে। এরপরে আমরা জানবো যে আপনাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। এখানে দেখুন লেখা আছে সম্পূর্ণ ভালোভাবে যে পরীক্ষার সেন্টারটি কোথায় পড়বে, সেটা আপনার দিল্লি বা এনসিআরে পড়তে পারে, মুম্বাই হতে পারে, কলকাতায় হতে পারে, চেন্নাই, গুয়াহাটি, পাটনা, কোচি, এই সমস্ত জায়গায় কিন্তু আপনার এই যে পরীক্ষার সেন্টার কিন্তু পড়বে, সেটাই আপনি সিলেক্ট করবেন। আপনার পরীক্ষাটা আপনার আশা করি আশেপাশের এক্সাম সেন্টারেই দেবে, ঠিক আছে, তো কোনো রকম সমস্যা হবে না। ওকে, এরপরে আপনারা এই যে পিডিএফটি আছে সম্পূর্ণ পিডিএফটি কিন্তু সুন্দরভাবে পড়বেন, সুন্দরভাবে পড়লেই কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন। বেশি বড় নয় পিডিএফটা, সামান্য পিডিএফ, এটা আপনারা পড়লেই কিন্তু বুঝতে পারবেন। এরপরে আমরা দেখাবো যে আপনারা আবেদনটা করবেন কোথা থেকে বা কিভাবে করবেন। দেখবেন এই পিডিএফটার মধ্যেই দেখবেন আপনার 14 নম্বর পেজে দেখবেন এখানে IWAI যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে লিখে দেওয়া থাকবে। আপনারা কি করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে।
আপনারা ক্লিক করার পরে কিন্তু এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ এটি কিন্তু ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তাহলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। পিডিএফ এর লিঙ্কটিতে ক্লিক করার পরে ক্লিক করার পরে কি করবেন, এখানে দেখুন যে সেকশনটা আছে রিকোয়ারমেন্ট, যে সেকশনটা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাবেন যে ভ্যাকেন্সি বলে একটা অপশন খুলছে, এই ভ্যাকেন্সিতে ক্লিক করবেন। ঠিক আছে, ভ্যাকেন্সিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এটা খুলে যাবে, একটা নতুন পোস্ট খুলে যাবে। এখানে দেখুন যে ভ্যাকেন্সির টাইটেলটা কি, এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এত এত, এই পিডিএফটা কিন্তু ওনারাই পোস্ট করেছেন, অর্থাৎ এই জবটি পোস্ট করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ পাবলিকেশন 7 তারিখে কিন্তু এখানে চাকরির বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং 5ই নভেম্বর 2025-এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আপনারা যদি এই যে পিডিএফটা আপনাদের একটু আগে দেখালাম সেটা যদি দেখতে চান, তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রেজাল্ট এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ভিউ বলে অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ওই যে অফিসিয়াল নোটিশটি কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আর এরপর আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু এইখান থেকে আপনাদের আবেদন করতে হবে। এই যে অপশনটা আছে এই অপশন থেকে আপনাদের আবেদন করতে হবে। আপনাদের যেহেতু আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আর আমার দেখানোর প্রয়োজন হবে না, সেই কারণে আমি আপনাদের এখানে দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। তাহলে কি করবেন, এখানে যে অপশনটা আছে এই যে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সামনে কিন্তু আবেদন করার প্রসেসটা চলে আসবে। ঠিক আছে, আবেদন করার প্রসেসটা চলে আসার পর আপনারা কি করবেন, এখানে দেখুন লেখা আছে যে টু রেজিস্টার। ঠিক আছে, টু রেজিস্টার সোজা চলে আসবেন। এখানে যে ক্লিক হিয়ার যে বাটনটা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তার আগে বলে দিই, এখানে যদি আপনি আগে কখনো রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন না, আপনি করবেন তাহলে এইখানে ক্লিক। ঠিক আছে, আর এটি কিন্তু ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল হায়ারিং ওয়েবসাইট। ওকে, তাহলে আপনি যেহেতু এখানে আগে কখনো আবেদন করেননি, তাহলে আপনি টু রেজিস্টার যে বাটনটির জন্য দেওয়া আছে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক হিয়ার যে বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে আপনাদের আমি কিছুটা জিনিস দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে আপনাদেরকে। প্রথমে দেখুন এখানে বলেছে রেজিস্টার টু গেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, মানে আপনাদের নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে এইখান থেকে, তবেই কিন্তু আপনারা পুনরায় গিয়ে ওখানে গিয়ে লগ ইন করতে পারবেন। তাহলে এখানে কি করবেন, প্রথমে এই যে পোস্ট নেমটি আছে, যে 3টে পোস্ট এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই 3টে পোস্টের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে পোস্ট কোড, মানে ওইখানে পিডিএফে দেখতে পাবেন পোস্টের যে কোডটি দেওয়া আছে, 1 হোক 2 হোক 3 হোক 4 হোক, যে নিশ্চয়ই যে পদের জন্য আপনি আবেদন করবেন তার সেই পদটির একটি কোড থাকবে, সেই কোডটি আপনারা এখানে দেবেন। তারপরে আপনার যে এখানে বলেছে ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিকেন্টস ফুল নেম, আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে ফুল নামটা দেবেন। তারপরে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন সুন্দরভাবে, আর এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটি এইখানে আবার দেবেন। তারপরে এখানে আপনার যদি বাড়ির কারোর ফোন নাম্বার থাকে তাহলে দেবেন, মানে অল্টারনেট মোবাইল নাম্বার দেবেন। এরপরে আপনারা একটা কিন্তু গুরুত্বপূর্ণ মেল আইডি এখানে সাবমিট করবেন। ওকে, এখানে যে মেল আইডিটা সাবমিট করবেন এই মেল আইডিটা আবার এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে কি করবেন, জেনারেট যে ওটিপি অপশনটা আছে এই জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার বা মেলে একটা ওটিপি ঢুকবে, ওই ওটিপিটা এখানে একটা বক্স দেবে, সেখানে ফিল আপ করবেন। তাহলে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, আপনার একটা নতুন ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, পুনরায় আবার ওই ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, প্রথম ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে যে টু রেজিস্টার যে অপশনটা আপনাদের বলেছিলাম, তাহলে এখানে টু রেজিস্টারটা আপনারা কমপ্লিট করে নিলেন। এরপর আপনার অলরেডি রেজিস্টার্ড, কারণ কি আপনারা যেহেতু রেজিস্টার করে ফেলেছেন আপনাদের কাছে একটা রেজিস্টার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে এসছে, সেটি দিয়ে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেসটা। তাহলে এই যে বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক হিয়ারে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে, এখানে আপনাদের লগ ইন করতে বলবে। ঠিক আছে, লগ ইন করতে বলবে, এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন এবং ক্যাপচাটা ফিল করবেন। ক্যাপচাটা ফিল করার পরে আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার কিন্তু সম্পূর্ণ প্রসেসটা শুরু হবে, কিভাবে ডকুমেন্টেশন করবেন, কি কি আবেদনপত্রে আপনাকে ডকুমেন্ট দিতে হবে, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এর পরের স্টেপেই কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলটিকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।